এই পর্যন্ত বিভিন্ন অধ্যায়ে মৃতদের বিভিন্ন অবস্থার বিবরণ সম্পর্কে শোনানো হইল। মৃত্যুর যন্ত্রণা, শেষ নিঃশ্বাসের সময় শয়তানের প্রবঞ্চনা, কবরের অন্ধকারের পতিত হওয়া, ইহার পোকামাকড়ের কষ্ট সহ্য করা, মুনকির নকিরের প্রশ্ন, কবরের আযাবের কথা প্রভৃতি যতগুলি অবস্থার বিবরণ আলোচিত হইয়াছে, ইহাদের অপেক্ষাও অধিক বিপজ্জনক হইল আরও সামনের অবস্থা, যেমন ইসরাফিলের সিংগায় ফুৎকার দেয়া, কিয়ামতের দিন উত্থান, আল্লাহ পাকের সামনে উপস্থিত হওয়া, কম হোক বা অধিক হোক প্রশ্নাদির সম্মুখীন হওয়া, আমলের পরিমাণ মাপার জন্য নিক্তি স্থাপিত হওয়া, পুলসিরাত তীক্ষ্ণ ও সরু হওয়া সত্ত্বেও ইহা পার হওয়া, নিজেদের ফয়সালার জন্য অর্থাৎ নেককার না বদকার এই ব্যাপারে ঘোষকের ঘোষণার অপেক্ষা করা প্রভৃতি এইগুলি এমন কতক অবস্থা এবং বিপজ্জনক ঘাটি, যাহাদের পরিচয় লাভ করা অত্যন্ত অপরিহার্য। অতঃপর ইহাদের অস্তিত্বের ও সংগঠনের প্রতি বদ্ধমূল বিশ্বাস স্থাপন আর ইহাদের সম্বন্ধে এমন চিন্তাভাবনা করা যাহাতে ইহাদের ধ্বংসাত্মক প্রভাবের কথা অন্তরে গাড়িয়া বসে। আমাদের অধিকাংশ লোকের অবস্থা এই, কিয়ামতের দিনের প্রতি ঈমান আমাদের অন্তরে বিশেষভাবে স্থান করিয়া লইতে পারে না। ইহা আমাদের কর্মের মাধ্যমেও পরিস্ফুটিত হইয়া ওঠে। কারণ গ্রীষ্মকালে গ্রীষ্মের ও শীতকালে শীতের প্রভাব হইতে বাঁচিবার জন্য আমরা কত প্রকারের আসবাবপত্র ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করিয়া থাকি এবং এই জন্য মাথা ঘামাইতে থাকি, অথচ জাহান্নামের গরম ও ঠান্ডা দুনিয়ার গরম ও ঠান্ডা অপেক্ষা শতগুণ অধিক। ইহার কষ্ট ও বিপদ অনেক মারাত্মক। ইহা সত্ত্বেও আমরা জাহান্নাম হইতে বাঁচিবার প্রস্তুতি গ্রহণের ব্যাপারে অনেক অলসতা করিয়া থাকি। হ্যাঁ, তবে এতটুকু কথা সত্য যে আমাদের কাছে আখিরাতের অবস্থা জিজ্ঞাসা করা হইলে আমরা তাহা মুখে স্বীকার করি, কিন্তু অন্তরে অসতর্ক থাকি। আমাদের অবস্থাটি একটি উদাহরণের সাহায্যে স্পষ্ট করিয়া বোঝা যায়। এক ব্যক্তি অপরজনকে বলিল যে, তোমার সামনে রাখা খাদ্যের মধ্যে বিষ রহিয়াছে। সে প্রথমত ব্যক্তির কথার সত্যতা স্বীকার করিল, বলিল, হ্যাঁ, তুমি সত্য বলিয়াছ, কিন্তু ইহা বলিয়াও সেই খাদ্যটি খাইয়া ফেলিল। দেখো, এই ব্যক্তি মুখে মুখে প্রথমোক্ত ব্যক্তির কথার সত্যতা স্বীকার করিলেও কার্যক্ষেত্রে তাহার কথা মিথ্যা প্রতিপাদন করিল। কার্যের মাধ্যমে কোনো বিষয়কে মিথ্যা প্রতিপাদন করা মুখে মুখে মিথ্যা প্রতিপাদন করা অপেক্ষা অনেক মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন যে, মানুষ আমাকে গালি দেয় এবং আমার প্রতি মিথ্যা আরোপ করে, অথচ ইহা তাহাদের জন্য উচিত নহে। আমাকে তাহাদের গালি দেওয়া হইল। তাহারা বলে যে আল্লাহর পুত্র সন্তান আছে, আর আমার প্রতি তাহাদের মিথ্যারোপ করা হইল। তাহারা বলে যে আমি প্রথমে তাহাদিগকে যেভাবে সৃষ্টি করিয়াছি পুনরায় সেভাবে তাহাদের পুনরুত্থান ঘটাইতে পারিব না। পুনরুত্থান সম্পর্কে তাদের বদ্ধমূল বিশ্বাস না থাকার পেছনে এক কারণ হইল, মানুষ এই জগতে এই ধরনের বিষয় কম অনুধাবন করিয়া থাকে। মনে করি যদি তাহারা এই দুনিয়াতে প্রাণীর সৃজন না দেখিত আর তাহাদিগকে বলা হইত যে তোমাদের সৃষ্টিকর্তা সামান্য এক ফোঁটা নাপাক বীর্য হইতে বিবেকবান, বাকপটু এবং শক্তিমান মানুষ সৃষ্টি করেন, তাহা হইলে তাহাদের অন্তর ইহা সত্য বলিয়া গ্রহণ করিতে কষ্ট হইত। এই দিকে ইঙ্গিত করিয়া আল্লাহ পাক বলেন, তবে কি মানুষ দেখে নাই যে আমি তাহাকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করিয়াছি, ইহা সত্ত্বেও সে প্রকাশ্য বিবাদকারী। সূরা ইয়াসিন আয়াত ৭৭। তবে কি মানুষ ধারণা করিতেছে যে তাহাকে স্বাধীন ছাড়িয়ে দেওয়া হইবে? তবে কি সে নির্গত এক ফোঁটা বীর্য ছিল না, অতঃপর জমাট বাঁধা রক্ত, পরে তিনি তাহাকে সৃষ্টি করিয়া ঠিক করিয়া দিয়াছেন, অতঃপর তাহার থেকে নারী পুরুষ জোড় জোড় সৃষ্টি করিয়াছেন। সূরা তাহার আয়াত নম্বর ৩৬ থেকে ৩৯। মোট কথা, মানব সৃষ্টিতে যে সব বিস্ময়কর শিল্প ও কারুকার্য রহিয়াছে, যদি কেহ তাহা
নিজ চোখে প্রত্যক্ষ করে, সে কিভাবে আল্লাহ পাকের এই অসাধারণ প্রজ্ঞা ও কুদরত অস্বীকার করিতে পারে? সুতরাং হে মানব, আল্লাহ পাক তোমাদিগকে জীবিত করিবেন। যদি এই ব্যাপারে তোমাদের ঈমানে দুর্বলতা থাকে, তাহা হইলে তোমরা নিজেদের প্রথম জন্মের কথা চিন্তা করিয়া দেখো যে তিনি তোমাকে কোনো উদাহরণ না দেখিয়া সৃষ্টি করিয়াছেন। তাহা হইলে কি এখন উদাহরণ বিদ্যমান থাকা সত্ত্বেও তোমাদিগকে আবার জীবন দিতে পারিবেন না? বরং দ্বিতীয়বার জীবন প্রদান করা পূর্বাপেক্ষা অনেক সহজ। কারণ উদাহরণ না দেখিয়া কোনো জিনিস প্রস্তুত করা অপেক্ষা উদাহরণ দেখিয়া প্রস্তুত করা অনেক সহজ। বিষয়টি এইভাবে বিবেচনা করিয়া ঈমান মজবুত করিয়া লও। সুতরাং পুনরুত্থানের ব্যাপারে তোমাদের ঈমান দৃঢ় হইয়া গেলে এই ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যেসব বিপদ আপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রহিয়াছে, উহার ভয় অন্তরে পয়দা করো। এই ব্যাপারে এতটুকু চিন্তা ফিকির করো যেন অন্তর অস্থিরতা মুক্ত হইয়া পড়ে। আল্লাহ পাকের সামনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিতে থাকো। সর্বপ্রথম ওই ধ্বনি সম্পর্কে চিন্তা ফিকির করো, যাহা কবরবাসীদের কর্ণকুহারে পৌঁছিবে। অর্থাৎ এই জোরে সিংগাই ফুৎকার দেওয়া হইবে যে ইহার প্রচণ্ডতার কারণে কবরের মৃত ব্যক্তিরা বাহির হইয়া আসিবে। তুমি নিজেকে ধারণা করো যে তুমি পরিবর্তিত চেহারা লইয়া আপাদ মস্তক মাটি মিশ্রিত হইয়া দেহের মাটি ঝাড়িতে ঝাড়িতে কবর হইতে বাহির হইয়াছ। সিংগাই ফুৎকারের প্রচণ্ড আওয়াজে তুমি কিং কর্তব্য বিমূঢ় হইয়া পড়িয়াছ। আওয়াজ তোমার বিবেকে ছবল মারিয়াছে। দীর্ঘ সময় কবরের মধ্যে কাটানোর পরে এখন সমস্ত মাখলুক একসাথে কবর থেকে বাহির হইয়া আসিয়াছে। কবরে থাকা অবস্থায় এক পেরেশানি ছিল যে না জানি কখন হিসাব নিকাশ শুরু হয়। হিসাব নিকাশের জন্য অপেক্ষা করিবার কষ্টও কম নয়। তদুপরি ইহা হইতে নিষ্কৃতি লাভের পর এখন অন্য বিপদ। এইসব অবস্থা নিজের জন্য এখনই চিন্তা করিতে থাকো। শীতকাই ফুৎকারের সময় মানুষ কিরূপ বিপদ আপদের সম্মুখীন হইবে সেদিক ইঙ্গিত করিয়া কুরআন পাকে বলা হইয়াছে। এবং সিংগাই ফুৎকার দেওয়া হইবে, তখন আসমান ও জমিনের সকলে বেহুশ হইয়া পড়িবে। তবে আল্লাহ পাক যাহাকে ইচ্ছা করেন এই অবস্থা হইতে রক্ষা করিবেন। সূরা জুমার আয়াত 68। অতঃপর দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হইবে, তখন তাহারা তাকাইয়া থাকিবে। অন্য এক আয়াতে আছে এইরূপ, যখন শীতকাই ফুঙ্গার দেওয়া হইবে ওই দিন কাফেরদের জন্য বড় কঠিন দিন, সহজ নয়। সূরা মুদাসসির আয়াত 8 থেকে 10তম। অন্য এক আয়াতে আছে, তাহারা বলে যদি তোমরা স্বীয় দাবিতে সত্যবাদী হও তাহা হইলে বলো তোমাদের প্রতিশ্রুত দিনটি কোথায়? আল্লাহ পাক বলেন, তাহারা শুধু একটি শক্ত আওয়াজের জন্য অপেক্ষা করিতেছে, যাহা তাহাদিগকে পাইয়া বসিবে, অথচ তখনও তাহারা বাক বিতণ্ডায় লিপ্ত থাকিবে। এমনকি তাহারা কোনো কিছু বলিয়াও মরিতে পারিবে না এবং স্বীয় পরিবার পরিজনের দিকে প্রত্যাবর্তন করিতে পারিবে না। এবং যখন শীতকালে ফুৎকার দেওয়া হইবে আর তাহারা কবর হইতে উঠিয়া স্বীয় প্রভুর দিকে অগ্রসর হইতে থাকিবে, তাহারা বলিবে, হায় আমাদের দুর্ভাগ্য! আমাদিগকে স্বীয় কবর হইতে কে উঠাইয়াছে? তাহাদিগকে বলা হইবে, ইহাই আল্লাহ পাকের প্রতিশ্রুত দিন এবং রাসূলগণ এই দিন সম্পর্কে সত্য কথা বলিতেন। সূরা ইয়াসিন আয়াত 48 থেকে 51তম। ইহা এমন এক সিংগার যে ইহার ফুৎকারের আওয়াজে নভমণ্ডল ও ভূমণ্ডলে বসবাসকারী সকল প্রাণীর মৃত্যুবরণ করিবে। তবে আল্লাহ পাক যাহাদিগকে বাঁচাইয়া রাখিবেন, অর্থাৎ কিছু সংখ্যক ফিরিস্তা শুধু বাঁচিয়া থাকিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে আরাম করিব? অথচ সিংগাই ফুৎকার প্রদানকারী স্বীয় মুখে সিংগা বাঁধিয়া প্রস্তুত হইয়া রহিয়াছে, মাথা নত করিয়া কান পাতিয়া রহিয়াছে, অপেক্ষা করিতেছে যে কখন শীতকালে ফুৎকার দেওয়ার নির্দেশ আসিবে আর শীতকালে ফুৎকার দিবে। হযরত মুকাত্তিল রহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে হজরত ইসরাফিল আলাইহিসসাল্লাম যে সিংহাটি মুখে লইয়া অপেক্ষা করিতেছেন, উহার মুখের পরিধি আসমান জমিনের প্রশস্ততার নাই। হজরত ইসরাফিল আলাইহিসসাল্লাম আল্লাহর আরশের দিকে চোখ মেলিয়া তাকাইয়া আছেন, আর সিংহাই প্রথমবার ফুৎকার দেওয়ার নির্দেশের অপেক্ষায় আছেন। প্রথমবার চিৎকার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিনের সকল প্রাণী ভয়ে আতঙ্কে মরিয়া যাইবে, তবে শুধু 4 ফেরেশতা জীবিত থাকিবেন। তাহারা হইলেন হজরত জিব্রাইল, হজরত ইসরাফিল, হজরত মিকাইল ও হজরত আজরাইল আলাইহিসসালাম। অতঃপর আল্লাহ পাকের পক্ষ হইতে মৃত্যুর ফেরেশতার প্রতি নির্দেশ জারি হইবে যে প্রথম হজরত জিব্রাইলের আলাইহিসসালামের প্রাণ বাহির কর, অতঃপর মিকাইলের, অতঃপর ইসরাফিলের প্রাণ বাহির করিবার নির্দেশ দেওয়া হইবে। অতঃপর মৃত্যুর ফেরেশতার প্রতি নির্দেশ জারি করা হইবে, সে যেন নিজেই মরিয়া যায়। প্রথমবার চিৎকার ফুৎকার দেওয়ার পর 40 বৎসর পর্যন্ত আলমে বরজখে থাকার পর পুনরায় হজরত ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করা হইবে। তখন তাহাকে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার প্রদানের নির্দেশ করা হইবে। কুরআন পাকে ইহার উল্লেখ করিয়া বলা হইয়াছে, অতঃপর ইহাতে আরো একবার ফুৎকার দেওয়া হইবে, তখন তাহারা দাঁড়াইয়া তাকাইয়া থাকিবে। সূরা জুমার আয়াত 68। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে প্রেরণের সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা লইয়া প্রস্তুত থাকিতে বলিয়াছেন। তিনি সিংহাটি মুখের সাথে লাগাইয়া রহিয়াছেন, তাহার পা সামনে বাড়াইয়া এবং অন্যান্য দিককে পিছনে ফেলিয়া সিংহা ফুৎকারের নির্দেশ লাভের জন্য সম্পূর্ণ সতর্ক রহিয়াছেন। তোমরা তাহার সিংহা ফুৎকারকে ভয় করো। এমত অবস্থায় সমস্ত মাখলুকের কি অবস্থা হইতে পারে? তাহাদের অসহায়ত্ব, লাঞ্ছনা, ভগ্ন মনোবল, নেক বখত বা বদবখতে পরিণতি, এই মীমাংসার অপেক্ষা করা প্রভৃতি অবস্থা সম্পর্কে চিন্তা করিয়া দেখো। সাথে সাথে নিজেকেও তাহাদের মধ্যে গণ্য করো, তোমরাও তো এই অবস্থা হইবে। তাহারা যেমন সেখানে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া তুমিও তদ্রূপ হইবে। বরং যাহারা দুনিয়াতে আমির, বিত্তশালী, আরাম আয়েসে জীবনযাপনকারী এবং রাজা বাদশাহ ছিল, তাহারা সেদিন সকল মানুষ অপেক্ষা অধিক লাঞ্ছিত, নীচ, ঘৃণিত এবং অপমানিতের উদাহরণ হইবে। সেদিন হিংস্র জন্তুগুলি পর্যন্ত পাহাড় জঙ্গল হইতে আসিয়া মাথা নিচু করিয়া ভীত আতঙ্কিত লোকেদের সাথে মিলিত হইয়া পড়িবে। এমনকি সেদিনের গগন বিদারী আওয়াজ এবং ফুৎকারের ভীতপ্রদন ধ্বনির কারণে এই সকল জন্তুগুলি নিজেদের হিংস্রতা ভুলিয়া যাইবে। আল্লাহ পাক কুরআন পাকে বলেন, যখন হিংস্র জন্তুগুলিও ভয়ে সমবেত হইবে, অতঃপর বিপথগামী উদ্ধত শয়তান আল্লাহ পাকের সামনে আসিয়া মাথা নত করিয়া খাড়া হইবে। কুরআন পাকে উল্লেখ করা হইয়াছে, আপনার রবের শপথ, আমি অবশ্যই তাহাদিগকে শয়তান ও কিয়ামতের ময়দানে সমবেত করিব, অতঃপর তাহাদিগকে অধঃমুখ করিয়া জাহান্নামের কিনারে উপস্থিত করিব। সূরা মারিয়াম আয়াত 68।